আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করব মোমো। গরম গরম মোমো আমাদের সবার পছন্দের। দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ এখানে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন আস্তে আস্তে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। অনেক বেশি প্রথমে পানি দিয়ে দিব না, এতে করে খামিটা আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসলে পেপার দিয়ে ধুয়ে ময়দার ডোটা ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। ভিতর পরিমাণ 300 গ্রাম মুরগি কিমা নিয়েছি। এতে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1 চা চামচ লালমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, লবণ স্বাদমতো 1 টেবিল চামচ ঘি দিয়ে সব উপকরণ ভালো করে মুরগি কিমার সাথে ভালো করে মিশিয়ে নিব। 1 ঘন্টা পর এপিভাবে খুলে নেব। ময়দার ডোটা ভালো করে মুঠে নিব। থেকে একটা লেচি কেটে নিব। লেচির উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দেওয়ার পর আমি একটা বড় একটা রুটি বেলে নিব। রুটি এমনভাবে বেলে নিতে হবে যাতে কোথাও পাতলা বা মোটা না হয়। আমি গ্লাস দিয়ে গোল রুটির মতো কেটে নিচ্ছি। গোল রুটির উপরে ময়দা ছিটিয়ে একটার পর আরেকটা রেখে দেব। এতে একটার পর আরেকটা লাগবে না। এই গোল রুটিগুলো একটা প্লেটে ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, যাতে শুকনা যেন না হয়ে যায়। মোমো তৈরি করার সহজ মনে হয়, এটা ভাজা খুব টাফ, এটা খুব কঠিন। আর অনেকেই পারে না। যারা প্রথম ট্রাই করেন তারা একেবারে পারে না। এটা আমিও পারি না। এর জন্য ডিটেলস সহ টিপস সহ মোমো শেপ শেখানো, কারণ এই শীতের উপর নির্ভর করে আপনি ভাজ করতে পারবেন কি না। সবচেয়ে সহজ ভাজ আমি করে দেখাচ্ছি। নর্মালি আমরা যে পুলি পিঠে তৈরি করি, সেই পুলি পিঠা তৈরি করে জাস্ট 2 কোণার একসাথে হাতের আঙ্গুলে চাপ দিয়ে এভাবে তৈরি করবেন। এটা যে কেউ তৈরি করতে পারবেন। স্টিলের ছাঁকনি দিয়ে আমি প্রথমে ভালোভাবে তেলটা ব্রাশ করে দিব। তারপর স্টিলের এই ছাঁকনিটা চুলায় হাঁড়িটির গরম পানির উপর স্টিলের ছাঁকনিটা বসিয়ে দিয়ে স্টিলের ছাঁকনিতে একে একে সব মোমো দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের উপর ভাপ দিয়ে নিব। তার উপরে একটা ফুটা সিদ্ধ আছে, সেটা সিদ্ধটা বন্ধ করে দিব। 20 মিনিট পর ঢাকনা তুলে নিব। আমার চিকেন মোমো রেডি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। তৈরি করে নেব। চিলি ফ্লেক্স দিয়ে 2 টেবিল চামচ, চিলি পাউডার দিচ্ছি 1 চা চামচ, সাদা তিল দিচ্ছি 1 চা চামচ, গরম তেল দিচ্ছি 1/2 কাপ। মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ছোট কড়াইতে সামান্য তেলে আমি রসুন কুচি দিয়ে রসুন কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। রসুন কুচি ভাজা হয়ে গেলে তেল ও মরিচের মিশ্রণের উপর ঢেলে দিব। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিনি, আর দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, সাথে লেবু রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইটা হয়ে গেল আমার চিলি অয়েল। এখন মোমো গরম গরম পরিবেশন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমি যখন নিউ ভিডিও দিব তখন আপনার সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।